এই শালা আমার যুব সাথী মনে হয় ঢুকে গেল না। বউটাকেও জানাই দি। কই গো, কোথায় আছি গো? এ গো, কান দেখ ভাল, আমার যুব সাথীর টাকা ঢুকিয়ে গেল। কই দেখি না। হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলছো। তো এবার তো ঘরে দামে ফুর্তি হবে। তো বলছি শুনো না, তুমি এক কাজ করো না, গ্যাস সিলিন্ডারটা অর্ডার করে দাও না। কি বললি? গ্যাস সিলিন্ডার? হ্যাঁ, তো তোমার টাকা ঢুকলো, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে আসো। নালে দেখছো না দেশে কত ঝামেলা চলছে, তখন গ্যাস সিলিন্ডারও পাবে না। যুব সাথীর টাকাটা ঢুকেছে ঠিকই, কিন্তু সিলিন্ডারের দাম শুনবি না তো মাথায় হাত নিয়ে নিবি। ওই যুব সাথী ঘুরে আরো বৃদ্ধ সাথী হয়ে যাবে। তবে রান্না বাড়াটা কিসে হবে? কেন? এখন থেকে ইউটিউব দেখতে শুরু কর, ওইটা রান্না বাড়া দেখ, আর ওইটা দেখে পেটটা ভরা। শুনো, ইয়ার কি ফিজরামি একটা জায়গা আছে। আরে লে, আনিয়ে দেবো আর যাচিয়ে আনতে আমি সিলিন্ডার। করে নুনুরা, যা তোর মাকে ডাকি লিয়ে বল গ্যাসটা নিয়ে আইলো। ও বাবা, দাদা মাকে ডাকছে। মা গো, বাবা গ্যাস নিয়ে আলো। এগো, তুমি গ্যাস পেয়ে গেলে? বাহ, দাঁড়া দাঁড়া আসছি। সত্যি রে, আজকে আমার দমে আনন্দ লাগছে গ্যাসটা পায়ে। এত ফুর্তি আমি কোনোদিন পাইনি, এমনকি আমার নিজের বিহাতেও অত ফুর্তি পাইনি। अबे साले। দূর দূর দূর, পালা যা। আমার সিগানতে আমার শাড়িটাকে পুছে দিল, প্রথমে ও যাত্রা করে দিল। দূর। গেল না যুব সাথীর টাকাটা, ঠিকই হয়েছে। আমার কোনো হবেক নাই। কেন হবে কেন? কেন হবেক নাই? এই সিলিন্ডারটা ন আমার টাকায় হই না, তোর লক্ষ্মী ভান্ডারের টাকাটা নিয়ে আলি। তবে রে, আজ ইয়াকে ছাড়বো নাই। যাইলে ইয়াকে ছাড়বো নাই।